এতদিন ধরে বিশ্বমানের কোচের যে গল্প শোনানো হলো তা কি আসলেই কোনো পরিকল্পনা ছিল নাকি শুধুই সস্তা নাটক? সোশ্যাল মিডিয়া সমর্থকদের মাঝে এখন ক্ষোভের আগুন। সাবেক জাতীয় অধিনায়ক জাহিদ হাসান এমিলিও এই সিদ্ধান্ত নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন। প্রথম দিকে বাফুফের তালিকায় থমাস ডুলির নাম থাকলেও তিনি কখনোই প্রথম সারির পছন্দের ছিলেন না। তাহলে কেন হুট করে এই ইউটার্ন? বিস্তারিত প্রতিবেদনে। এবারের কোচ নিয়োগের পুরো প্রক্রিয়াটি শুরু থেকেই বেশ স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট ছিল। খোদ বাফুফের সভাপতি তাবিত আওয়াল মিডিয়ার সামনে এসে একের পর এক আপডেট দিচ্ছিলেন। ক্রিস কোলম্যানের নাম যখন চূড়ান্ত তালিকায় সবার উপরে, তখন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও মন্ত্রণালয় থেকে সব ধরনের আর্থিক সহায়তার গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে বাফুফে দাবি করে কোলম্যানের এজেন্ট নাকি 2 মাসের বেতনের সমান মোটা অঙ্কের এজেন্ট ফি দাবি করে বসেছেন। আর এই এজেন্ট ফি দিতে রাজি না হয় ভেস্তে যায় কোলম্যান অধ্যায়। কোলম্যান না আসায় বাফুফের প্ল্যান বি বা দ্বিতীয় পছন্দ ছিলেন বার্নস্টক। জানা গেছে স্টক শুরুতে $24,000 দাবি করলেও আলোচনা শেষে $22,000 বাংলাদেশে আসতে রাজি হয়েছিলেন, কিন্তু বাফুফে তাকেও চূড়ান্ত করেনি। প্রশ্ন উঠছে, যেখানে দেশের আপামর ফুটবল ভক্তরা কোলম্যানকে আনার জন্য প্রয়োজনে নিজেদের পকেট থেকে ফান্ড তৈরি করতে চেয়েছিল, সেখানে সামান্য এজেন্ট ফির অজুহাতে কেন এত বড় সুযোগ হাতছাড়া করা হলো? মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় বেশি মাতামাতি হওয়ার সুযোগ নিয়ে কোলম্যানের এজেন্ট কি ফাঁদ পেতেছিলেন, নাকি বাফুফে নিজেদের গাফিলতি ঢাকতে এই অজুহাত দাঁড় করিয়েছে, সেই ধোঁয়াশা এখনও কাটেনি। সবচেয়ে মজার ব্যাপার হলো, টাকা বাঁচানোর কথা বলে বাফুফে এখন যাকে আনছে সেই থমাস ডুলি কিছুদিন আগে ডেভেলপমেন্ট কোচ হিসেবে মাত্র $6,000 আসতে রাজি হয়েছিলেন, কিন্তু এখন হাভিয়ার কাবরেরার সমান স্যালারি বা প্রায় $10,000 বেশি অফার করা হচ্ছে তাকে। অর্থাৎ ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা হয়েছে বাফুফের। একদিকে এজেন্ট ফি বাঁচাতে গিয়ে অন্যদিকে তারা ঠিকই ডুলির পেছনে অতিরিক্ত অর্থ ঢালছে। এছাড়া ডুলির বিরুদ্ধে অতীতে দেশি ও প্রবাসী খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব বা গ্রুপিং তৈরি করার একটা গুরুতর অভিযোগ রয়েছে। হামজা চৌধুরী, সুমিত সোমদের এই নতুন ইকোসিস্টেমে ডুলি যদি আবার সেই পুরনো বিতর্কের পুনরাবৃত্তি ঘটান, তবে দেশের ফুটবল মুখ থুবড়ে পড়বে। দেশের ফুটবলের এই হতাশার মাঝেই বিশ্ব ফুটবলে বইছে উন্মাদনার হাওয়া। 41 বছর বয়সে ইতিহাস গড়ে নিজের 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের সম্ভাব্য সব ট্রফি জিতলেও যার ঝুলিতে কেবল বিশ্বকাপের সোনালি ট্রফি নেই। তার জন্য এবারের মিশনটি এক অগ্নি পরীক্ষা। এবার 48টি দল নিয়ে বর্ধিত ফরম্যাটে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার ফাইনালে পথটি হবে দীর্ঘ ও চড়াই উতরাইয়ে ভরা। তবে সাবেক তারকাদের মতে এবারের পর্তুগাল স্কোয়াডটি দলগত গভীরতার দিক থেকে বিশ্বসেরা। ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা এবং ভিতিনিয়ার মতো তারকাদের নিয়ে গড়া পর্তুগালের মিডফিল্ডকে এই মুহূর্তে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড বলা হচ্ছে। ফুটবলের প্রাণ হলো মাঝমাঠ, আর এই মাঝমাঠে যদি ক্লিক করে যায় তবে এবার পর্তুগালের বিশ্বজয় কোনো অঘটন হবে না। আক্রমণ ভাগে রাফায়েল লিয়াওদের পাশে 41 বছর বয়সে সৌদি প্রো লিগের 29 ম্যাচে 26 গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোই থাকবেন রবার্তো মার্টিনেসের মূল চালিকা শক্তি। বয়স বাড়লেও যার ফুটবল ব্রেইন এবং গোল করার ধার এখনও কমেনি, সেই রোনালদোর হাতে শেষ মুহূর্তে অধরা বিশ্বকাপ ট্রফিটি দেখার স্বপ্নে বিভোর পুরো বিশ্ব। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকাল নিউজ প্রেজেন্টস খেলার কাগজ। খেলার প্রতিটি আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।